হাই। তো আজকে আমার কাছে এসেছে বেনেলি 600i। বাইকটার প্রবলেম হচ্ছে বাইকটা মিসিং করছে বলতে স্টার্টিংও খুব প্রবলেম হচ্ছে, গোল্ড স্টার্ট নিচ্ছে না ঠিক মতন, ব্যাটারির ওপর ওভারলোড পড়ছে, ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে এবং চলতে গেলেও প্রচুর মিস করছে। একবার দেখিয়ে দিচ্ছি কীরকম প্রবলেমটা হচ্ছে। এই যে সে বেনেলি 600i, একবার দেখিয়ে দিই ইগনিশন অন করে। স্টার্ট হতেও নিতে পারছে না স্টার্টটা। সকাল থেকে 2-4 বার সেলফ মারা হয়েছে, স্টার্ট হয়নি, ব্যাটারি একদম বসে গেছে, যার জন্য এখন আরও নিচ্ছে না। তো গাড়িটা আমি খুলছি, এখন খোলার পরে দেখাবো যে কী প্রবলেম হচ্ছে, কিছু জন্য হচ্ছে না। আগে ব্যাটারিটা চার্জে বসিয়ে দিই, কারণ সেলফ মারা হয়েছে, স্টার্ট হয়নি। তারপরে আমি ভিডিও করার সময় 2বার মারলাম, হলো না স্টার্ট। তো বাকিটা আমি পরে দেখাচ্ছি। তো ফিউল ট্যাঙ্কটা খুলে দিচ্ছি। ফিউল ট্যাঙ্কটা খোলার পর কিছুটা এই পজিশনে আসছে। ফিল্টার বক্স খুলতে হবে, 4টা থ্রটল বডি খুলতে হবে। খোলার পরে আমি এগুলোর স্পার্ক প্লাগগুলোকে এক্সেস করতে পারবো, কাজ করতে পারবো। তো বাকিটা খোলার পরেই বোঝা যাবে। খুলে নিয়ে বাকিটা দেখাচ্ছি। তো ফিল্টার বক্সটা খুলে দিচ্ছি। এখন 4টা থ্রটল বডি দেখা যাচ্ছে এবং স্পার্ক প্লাগগুলোকে আমি এক্সেস করতে পারবো, কাজ করতে পারবো। থ্রটল বডিটাও ক্লিন করবো, ভেতরের দিকে ম্যানিফোল্ডের দিকে নোংরা আছে, থ্রটল বডি ক্লিন করবো, স্পার্ক প্লাগ চেঞ্জ করবো, ফিউল ফিল্টার চেক করবো, তারপরে গাড়িটা স্টার্ট করে দেখবো। বাকিটা তারপরে দেখাচ্ছি। তো বাইকটার স্পার্ক প্লাগগুলো আমি খুলে নিয়েছি। প্লাগগুলোর কন্ডিশন এরকম, খুবই খারাপ কন্ডিশন হয়ে আছে। প্লাগগুলো চেঞ্জ করে দেবো। ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগাচ্ছি, প্লাগে একবার দেখিয়ে দিচ্ছি কোনগুলো লাগাচ্ছি আমি। এনজিকের ইরিডিয়াম স্পার্ক প্লাগ, এটাতে ফায়ারিংটাও ভালো দিবে। ইরিডিয়াম স্পার্ক প্লাগ 4টেই পাল্টে দেবো। এটা পাল্টানোর পর ছোটো বডিটা আমি ক্লিন করে দিয়েছি ভিতর থেকে। তো এটা ইনস্টল করার পরে আমি দেখাচ্ছি। তো থ্রটল বডিটা আমি খুলে নিয়েছি, কমপ্লিট থ্রটল বডির অ্যাসেম্বলিটা খুলে নেওয়া হয়েছে। এখন ইনজেক্টরগুলো পরিষ্কার করব এবং এটা অটো চোক সেন্সার আছে, এই সেন্সারটা ক্লিন করব। আর থ্রটল বডিটা প্রায় ক্লিনই আছে, তাও আবার ক্লিন করবো যেহেতু মিসিংয়ের প্রবলেম সলভ হচ্ছে না সেজন্য। তো গাড়িটার প্লাগগুলো চেঞ্জ করার পরেও প্রবলেম পুরোপুরি সলভ হয়নি, কারণ মিসিংয়ের প্রবলেম ছিলই। তো আমি ফিউল পাম্পে তার জন্য খুললাম। ফিউল পাম্পের সাপ্লাই আমি দেখলাম ফিউলের যেটা প্রেশার আছে সে প্রেশারটা তুলনামূলক কম। তো আমি তার জন্য ফিউল পাম্পটা নাটগুলো খুলে নিচ্ছি, এখন বের করে নিলাম। গাড়িটা এসে একটু বোঝা যাচ্ছে ফিউল পাম্পটা খুবই খারাপ কন্ডিশন। এটা হচ্ছে ফিউল পাম্পের ফিল্টার। ট্যাঙ্কে যত রকম কার্বন ডিপোজিট থাকে, জং থাকে, সব এটার সঙ্গে জং হয়ে গেছে। আর ফিউল পাম্পের মোটরটাও আমি একবার দেখবো যে ফিউল পাম্পের মোটরটা কী কন্ডিশন। এটা যদি প্রেশার না থাকে তাহলে ফিউল পাম্পের মোটরটা আমি এক্সট্রা আনিয়েছি, সেটা আমি লাগাবো। সেটা লাগানোর পরে আমি চেক করাবো। তো দুটো ফিউল পাম্পের মোটর, এটা হচ্ছে পুরনো, এটা নতুন। পুরনোটার ফিউল পাম্পের ফ্লো কতটা এবং নতুনটার ফিউল পাম্পের ফ্লো কতটা, মানে প্রেশার, সেটা একবার চেক করে দিচ্ছি। পুরোনোটা ধরতে হবে। নতুন ফিউল পাম্পের মোটরের প্রেশার তো আকাশ পাতাল প্রায় তফাৎ। তো এখন এই ফিউল পাম্পটাকে আমি রিজেক্ট করছি, নতুন ফিউল পাম্পটা আমি ইনস্টল করবো। ইনস্টল করার পরে গাড়ির কীরকম কী রেসপন্স হয় সেটা আমি দেখাবো। আপাতত ফিউল পাম্পের হাউজিংটার মধ্যে আমি মোটরটা সেটিং করছি, করার পরে বাকিটা আমি দেখাচ্ছি। আর এটা সেই পুরোনো ফিউল পাম্পের ফিল্টার, আর এটা নতুনটা আমি ইনস্টল করবো এটা। তো দুটোর মধ্যে ভীষণ ডিফারেন্স রয়েছে। এটার মধ্যে অনেক পরিমাণ নোংরা, যার জন্য ফিউল ফ্লোটা ভালো মতন ফিউলটা নিতে পারছিল না। এটা নতুনটা, তো ফিউল ফিল্টারটা নতুন ইনস্টল করব। তো ফিউল পাম্পটা আমি লাগিয়ে দিয়েছি, এখন একবার অন করে দেখিয়ে দিচ্ছি যে বাইকটা স্টার্ট ঠিক নিচ্ছে কিনা। পাম্প চলছে।
এখন একদম ঠিক আছে, আইডিয়ালও ঠিক আছে, গাড়িটা পিক আপ দিতে গেলে যে এক্সরেটা দিতে গেলে যে মিস করতো সেটাও একদম সলভ হয়ে গেছে। তো এখন আর কোনো রকম কোনো প্রবলেম নেই। বাকি আমি গাড়িটা চালিয়ে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা, আশা করি এখন সব ঠিকই থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।